কখনো কি ভেবে দেখেছেন আমাদের জীবনের সবথেকে শান্ত মুহূর্তগুলো কোথায় কাটে? শান্তি লুকিয়ে আছে আমাদের গ্রামের প্রকৃতির মাঝে। আজ আমি আপনাদের নিয়ে এসেছি শেরপুরের পাকুড়িয়ায়। এখানে আছে খোলা আকাশ, সবুজ ধানক্ষেত, আঁকাবাঁকা পথ আর গ্রামের মানুষের সরল হাসি। চলুন একটু ধীরে হাঁটি। শ্বাস নেই, এই বাতাসে মাটির গন্ধ আছে। এখানকার আকাশ এত বিশাল যে মনে হয় আমি হাত বাড়ালেই তা ছুঁয়ে ফেলতে পারবো। মেঘগুলো ধীরে ধীরে বদলাচ্ছে তাদের আকার। কখনো তারা একে অপরকে তাড়া করছে, কখনো মনে হচ্ছে থেমে গেছে। ধানক্ষেতের সবুজ এক অদ্ভুত রং, এমন সবুজ শহর আর কোথাও নেই। প্রতিটি ধানক্ষেত ছোট ছোট স্বপ্নের মতো বাতাসে দুলছে। আমি দাঁড়িয়ে শুনছি পাতার শব্দ যেন গান গাইছে। এমন মুহূর্ত মনে হয় পৃথিবীর সব চিন্তাকে মুছে দিতে পারে। আপনি যদি মন খারাপ করে থাকেন, এই মাঠে দাঁড়িয়ে একবার গভীর শ্বাস নিন। বিশ্বাস করুন, মনটা হালকা হয়ে যাবে। এই রাস্তাগুলো সোজা নয়, একা একা বাঁক নিচ্ছে, আবার সোজা হচ্ছে। আমাদের জীবনের মতোই জীবন কখনো সহজ পথে চলে না, কখনো বাঁক নেয়, কখনো আমাদের থামিয়ে দেয়। কিন্তু প্রতিটি বাঁকেই নতুন দৃশ্য রয়েছে, প্রতিটি রাস্তার শেষে নতুন কিছু শেখার আছে। এটা আমাকে মনে করিয়ে দেয় জীবনের কষ্ট, জীবনের বাঁক সবই দরকার। কারণ এগুলো ছাড়া আমরা বড় হই না, নতুন কিছু দেখি না। এই ছোট ব্রিজটাও যেন গল্প বলে, গ্রামের এক পাশের মানুষকে অন্য পাশে নিয়ে যায়। এটা শুধু সিমেন্ট আর লোহা নয়, এটা একটা সম্পর্কের সেতুবন্ধন। ভেবে দেখুন তো, আমাদের জীবনে এমন কিছু ব্রিজ দরকার যা আমাদের দূরে চলে যাওয়া সম্পর্কগুলোকে আবার কাছে আনে। যেমন এই ব্রিজটা দু পারকে সংযুক্ত করে, তেমনি কিছু সেতু থাকলে হয়তো আমাদের মনও আরো শান্তি পেত। ওই মানুষটাকে দেখুন, একটা ছোট গর্ত খুঁড়ছে, মাটির মধ্যে একটা চারা বসাচ্ছে। গাছ লাগানো মানে শুধু আজকের কথা নয়, এটা ভবিষ্যতের স্বপ্ন। কয়েক বছর পর এই ছোট্ট চারাটি হবে বড় গাছ। হয়তো তখন এই মানুষটির চুল সাদা হয়ে যাবে, বয়স বাড়বে, কিন্তু এই গাছ তখন ফল দেবে, ছায়া দিবে। তার সন্তান নাতিরা এর সুফল পাবে। এই দৃশ্য আমাকে মনে করিয়ে দেয়, আমরা যদি আজ কিছু ভালো কাজ করি, তার ফল আমরা নাও পেতে পারি, কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম ঠিকই পাবে। এটাই প্রকৃতির শিক্ষা। গ্রামের মানুষের জীবন ধীর কিন্তু পরিপূর্ণ। তারা সকালবেলা কাজ করে, দুপুরে বিশ্রাম নেয়, বিকালে আবার মাঠে যায়। শিশুরা এখানে ছোট ছোট জিনিসে খুশি হয়, একটা লাটিম ঘোরানো, গাছের ডালে দোল খাওয়া, জলে পাথর ছুঁড়ে ঢেউ দেখা, এসবেই তাদের আনন্দ। আমরা যারা শহরে থাকি, এই ছোট্ট আনন্দগুলো হারিয়ে ফেলেছি। হয়তো তাই আমরা অনেক সময় খুশি থাকলেও মনে হয় কিছু একটা মিস করছি। আসলে আমরা প্রকৃতিকে মিস করছি। পাকুড়িয়ার সন্ধ্যা সত্যি অন্যরকম। সূর্য ধীরে ধীরে পশ্চিমে ডুবে যায়, ধান ক্ষেতের উপর সোনালি আলো পড়ে, পাখিরা বাসায় ফেরে, সবকিছু ধীরে যায়। এই সময় আমাকে মনে করিয়ে দেয়, জীবনেও আমাদের থেমে দাঁড়ানো দরকার, সব সময় দৌড়ানোর দরকার নেই। কখনো কখনো ধীরে গিয়ে চারপাশও দেখা জরুরি। না হয় আমরা সুন্দর মুহূর্তগুলোকে মিস করে ফেলব। আজকের এই ভ্রমণ আমাকে মনে করিয়ে দিল, বাংলাদেশের সৌন্দর্য শহরে নয়, এটা গ্রামের প্রতিটি কোণে কোণে ছড়ানো। শেরপুরের পাকুড়িয়া শুধু একটা জায়গা নয়, এটা একটা অনুভূতি, একটা শান্তি। আপনি যদি কখনো মন খারাপ অনুভব করেন, একদিন সময় বের করে গ্রামে ঘুরে আসুন। এই বাতাসে শ্বাস নিন, ধানক্ষেতের পাশে দাঁড়ান। আপনারও মন শান্ত হয়ে যাবে, কারণ প্রকৃতি আমাদের সব থেকে বড় বন্ধু।